শ্রীরাধা, শ্রীরাধা, আরে তৃষা, তুই তুই এখানে? ভাবতেই পারছি না, কি সুন্দর লাগছে তোকে শাখা সিঁদুর পরে। একে তোর ছেলে নাকি? হ্যাঁ। ও দেখি, বাহ, ভারী মিষ্টি দেখতে হয়েছে। ঠিক ওর বাবার মতো। কি নাম রেখেছিস? নাম বলো। সুধাংশু। ছাড়ো না, আমি ওতে ধরবো। যাও ধরো। উড়ে গেলে? দেখো, ওঠো ওঠো। তোর সব খবরই এখন কাগজে পাই। তুই এখন সিনেমার নায়িকা, তোর গায়ে আগুন লাগার খবরটাও কাগজেই পড়লাম। খুব বেশি পড়িনি তো, সামান্যই, অল্পই দাগ হয়েছে। অল্পই হোক বা বেশি হোক, দাগ দাগই। তা সে শরীরেই লাগুক কিংবা জীবনে, সে দাগ কখনো মুছে যায় না। ও এসে গেছে, ওর হর্ন বাজানোর স্টাইলেই বুঝতে পারি। দেখ না, আমাকে ছেড়ে বেশিক্ষণ থাকতেই পারে না। শুনছো? এখানে এসো। এসো, শ্রীরাধার সঙ্গে আলাপ করিয়ে দিই। নমস্কার, আমার নাম রণদীপ গাঙ্গুলি। তৃষার মুখে আপনার কথা অনেক শুনেছি। আপনার দুর্ঘটনার কথা শুনে খুব খারাপ লেগেছে। অবশ্য আজকাল তো প্লাস্টিক সার্জারি করে যে কোনো দাগই তুলে ফেলা যায়, কি বলেন? আপনিও নিশ্চয়ই তাই করবেন। কিন্তু সেসব তো এখনো এদেশে নেই, বিদেশে আছে। আর তাছাড়া ওসব করার ইচ্ছেও আমার নেই। সে কি? তাহলে আপনার ছবিটা শেষ হবে কি করে? আমি আর ছবি করছি না, তাই পরিচালক ছবিটাকে অন্যভাবে শেষ করবেন। ও আই সি। ঠিক আছে, আজ তাহলে চলি। আচ্ছা, তুমি সুধাংশুকে নিয়ে এসো, আমি এগোচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তৃষা শোন, দেবাংশুর সঙ্গে তোর বিয়ে হয়নি? না রে, দেবাংশু মানুষটা ভীষণ সৎ। লন্ডন থেকে ফেরত আসার পর আমাকে বলল, তৃষা, যদি আমি মাকে কথা দিয়েছিলাম, তবুও বলছি, তুমি আমাকে বিয়ে করলে কোনোদিনই সুখী হবে না। কারণ আমার জীবনে অন্য একজন এমনভাবে জায়গা করে নিয়েছে যে আমার পক্ষে অন্য কাউকে ভালোবাসা সম্ভব নয়। আর তাছাড়া আমি তোমার জীবনটাকে নষ্ট করতে চাই না। তুমি অন্য কাউকে বিয়ে করো, সুখী হবে। আমিও তাই ভেবে দেখলাম কথাটা ঠিক, তাই বাবার পছন্দ করা ছেলে রণদীপকেই বিয়ে করলাম।